বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদ সুমন। সুমন, রাজধানীর রাস্তার সকালের চিত্র সম্পর্কে জানাবেন। আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন রাজধানীর যানজটের চিত্রটির কথা বলছিলেন, সেই যানজটটি কিন্তু বেলা বাড়ার সাথে সাথে বৃষ্টি এখন থেমে গেলেও কিন্তু যানজট আরও বেশি প্রকট আকার ধারণ করেছে। আপনারা যেমনটি দেখছেন এখন এই মুহূর্তে বনানীর দুই পাশের রাস্তার চিত্রটি দেখছেন, দুই পাশেই কিন্তু যত দূর চোখ যায় গাড়ি একদম থেমে রয়েছে। বৃষ্টি থামার পরে অফিসগামী মানুষরা কিন্তু আরও বেশি ভোগান্তিতে পড়েছে। আমরা দেখেছি যারা অফিসে যাচ্ছিলেন, পায়ে হেঁটে যাচ্ছিলেন, তারা যেমন ভোগান্তিতে পড়েছেন, যারা মোটরসাইকেলে নিয়ে যাচ্ছিলেন তারা ভোগান্তিতে পড়েছিলেন। পাশাপাশি এখন গাড়ি কিন্তু বলা যায় একবারে স্থিরভাবে থেমে রয়েছে, এখানে চলছে না। আমরা যাত্রীদের সাথে কথা বলেছি, তারা যেমনটি বলছেন যে এই চিত্রটি কিন্তু শুধুমাত্র আজকের না, বেশ কয়েকদিন যাবতই কিন্তু রাজধানীতে এই যানজট চরম আকার ধারণ করেছে। তারা বলছেন এই যত্রতত্র বাস থামানো, রাজধানীতে যতগুলো বাস স্টপেজ রয়েছে নির্ধারিত তার বাইরেও কিন্তু বাস দাঁড়িয়ে থাকা। পাশাপাশি তারা বলছেন যে বেশ সেই বৈষম্যবিরোধী আন্দোলনের পরবর্তী সময় থেকে কিন্তু বিভিন্ন সংগঠন, বিভিন্ন প্রতিষ্ঠান রাজপথে যে আন্দোলন করছে, পাশাপাশি ট্রাফিক ব্যবস্থাপনা ঠিক আগের মতো শুরু করতে পারেনি। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই যানজটের চিত্রটি বৃদ্ধি পাচ্ছে। আমরা ট্রাফিক ব্যবস্থাপনা দেখেছি, ট্রাফিক পুলিশের কার্যক্রম দেখেছি, তবে তারা চেষ্টা করছেন এই যানজট নিরসনের জন্য। যদিও তারা বলছেন যে রাস্তার প্রশস্ততার তুলনায় যানবাহনের তুলনা কিন্তু যানবাহনের পরিমাণটি কিন্তু বেশি, ফলে এটি নিয়ন্ত্রণ করতে অনেকটাই বেগ পেতে হচ্ছে তাদের। পাশাপাশি আমরা দেখেছি যারা স্কুলগামী শিক্ষার্থীরা তারাও বিপাকে পড়েছেন। তারা বলছিলেন যে সকালে ঠিক তারা স্কুলে যাওয়ার জন্য প্রস্তুতি নেওয়ার পরেই কিন্তু বৃষ্টিটি শুরু হয়, সেখানে বিভিন্ন জায়গায় রাস্তায় পানি জমে গিয়েছে, ফলে ভোগান্তিটি কিন্তু এই মুহূর্তে সব মানুষের কাছেই চরম আকার ধারণ করেছে। এই ছিল রাজধানীর যানজটের সর্বশেষ আমার কাছে। সুমন, আপনাকে ধন্যবাদ। দর্শক, বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী মাসুদ সুমন।